প্রায় ১৫০০ বছরের প্রাচীন ঘোলদারি শাহী জামে মসজিদটি দেশের অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত। কালের সাক্ষী ঐতিহাসিক এই মসজিদটিতে দূর দূরান্ত থেকে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। অনেক দূরের থেকে মানুষ আসে এখানে নামাজ পড়তে। প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলা শহর, আলমডাঙ্গা বা অন্যান্য পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ আসে এবং এখানে অসংখ্য মানুষ আসে শুক্রবারের দিন। স্থানীয়ভাবে ধারণা করা হয় ঘোলদারি শাহী জামে মসজিদটি স্থাপিত হয়েছিল ১০০৬ খ্রিস্টাব্দে। তৎকালীন বৃহত্তর কুষ্টিয়া অর্থাৎ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রথম জামে মসজিদ হিসেবে পরিচিত মসজিদটি। এখানে কাগজপত্র নথিপত্রে যা কিছু আছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির উত্তরসূরি পীরে কামিল শাহ সুফি মহিউদ্দিন মোহাম্মদ ঘুরি এই মসজিদটা আছে নির্মাণ করেছে। যেহেতু ওই সময় অনেক ইসলাম প্রচার হয়েছে বিভিন্ন জায়গায়, ওনাদের লোকজন এখানে এসে দীর্ঘদিন এখানে অবস্থান করছে। দীর্ঘদিন থাকার কারণে অনেকে মৃত্যুবরণ করেছে। মসজিদের আশেপাশে তাদের সবার কবর আছে। ৩ গম্বুজ বিশিষ্ট ঘোলদারি শাহী জামে মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশেষ ইট, টালি ও চুন সুরকি। ১০০০ বছরের পুরাতন মসজিদ হওয়ায় অনেক কারুকার্য নষ্ট হয়েছে বলেও জানান স্থানীয়রা। চুন সুরকি দিয়ে করা, যার কারণে এটা দীর্ঘদিন এটা স্থায়িত্ব লাভ করেছে। আর যদিও এখানে ওই যে ছাদ তো নয়, ছাদ আছে ৩টা গম্বুজ দিয়ে করা। মসজিদের কারুকার্য অনেক কিছু নষ্ট হয়ে গেছে, তবে কিছু এখনো আছে। ওই কারুকার্যগুলো সেই ১১০০ বছর আগেরই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একসময় এই মসজিদটি গভীর জঙ্গলে ঢাকা পড়ে গেলে স্থানীয় লোকজনের উদ্যোগে জঙ্গল পরিষ্কার করে মসজিদটি আবারও নামাজ আদায়ের উপযোগী করে গড়ে তোলা হয়। অনেক আগের পূর্বপুরুষগণ এটা নির্মাণ করেছে। মাঝখানে এটা কালের অবর্তে হারিয়ে গিয়েছিল, মানে এখানে জঙ্গল হয়ে এটা হারিয়ে গিয়েছিল। পরবর্তী একটা প্রজন্ম এখানে জঙ্গল কেটে পরিষ্কার করে আবার একটা এরকম একটা মসজিদ দেখতে পায়, তারপর নামাজ কালাম শুরু হয়। ১০০০ বছরের পুরনো এই মসজিদটিতে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সরকারি অনুদানে আংশিক সংস্কারও করা হয়েছে। আর গত বছর আমাদের জেলা পরিষদ থেকে ১ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিল, ওখান থেকে আমরা সামনে প্রাচীর করছি। এবার জেলা পরিষদ থেকে এবারও ১ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে, দক্ষিণ পাশে আমরা প্রাচীরের কাজ শুরু করছি। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, এলাকাবাসীর প্রচেষ্টায় মসজিদটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও নামাজ পড়তে আসা মুসল্লিদের নামাজ আদায়ের জন্য মসজিদটিকে সম্প্রসারিত করা হয়েছে কয়েকবার। আর এই মসজিদটা বর্তমানে বা অনেক দিন যাবতীয় বিভিন্ন ব্যক্তির দান দক্ষিণায় এটা চলে আসছে। আর মূল মসজিদ আমরা কয়েকবার সংস্কার করছি। মসজিদ যেহেতু ১১০০ বছরের বেশি বয়স, ওই সংস্কার করলে পরে ওটা থাকে না, ২ বছর পর পর করতে হয়। আর দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসে, তাদের নামাজ পড়ার জায়গা সংকুলন হয় না, তার কারণে আমরা মসজিদের সামনে কয়েকটা পার্ট ৩ বারে আমরা এটা সম্প্রসারণ করছি। ১০০০ বছরের প্রাচীন মসজিদ হওয়াতে অনেকেই মসজিদটিতে মান্যত করে থাকেন। ঘোলদারি শাহী মসজিদে আমি আমার একটা বিয়াদের জন্য আমি এই কথা বললাম, আল্লাহ আমি মরকটা ছেড়ে দেবো আল্লাহর কাছে, আল্লাহ আমার এই আশাটা পূর্ণ করে দিও আল্লাহ। ঘোলদারি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল রাজ্জাক চৌধুরীর পরিবার বর্তমানে এই মসজিদটির দেখাশোনা করছেন। এই মসজিদটা মূলত আমাদের পূর্বপুরুষরা পরিচালিত করে এসছে। আমার বাবাও ওইভাবেই করে এসছে, দেখাশোনা করেছে। এখন আমরা ভাইয়েরা মিলে করি, সেই সাথে গ্রামের কিছু মানুষজন আমাদের সহযোগিতা করে। যথাযথ সংরক্ষণের ব্যবস্থা নিলে ঘোলদারি শাহী জামে মসজিদটি হয়ে উঠতে পারে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক।